গল্পের শুরুতেই একটা মেয়ে দৌড়ে দৌড়ে এসে সেনজিতে বসে পড়ে। চলুন চলুন, এই যে সেনজি ড্রাইভার, আপনাকে বলছি তাড়াতাড়ি চলুন। ড্রাইভারটা হা করে তাকিয়ে আছে। কোথায় যাব? আর আপনি এভাবে বসলেন কেন? প্লিজ প্লিজ প্লিজ, সত্যি বলছি, আপনি যা ভাড়া হবে আপনাকে আমি তার থেকে 5 টাকা বেশি দেব। তবুও প্লিজ আমাকে নিয়ে যান না। ছেলেটা বিশাল বড় একটা ঢোক গিলল। হ্যাঁ, 5 টাকা? হ্যাঁ সত্যি বলছি, আমি আপনাকে 5 টাকা বেশি দিব। আপনি তাও প্লিজ একটু গাড়িটা চালান না। মেয়েটার অমন ভাবে বলাতে ছেলেটা গাড়ি চালাতে শুরু করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি সত্যি আপনাকে 5 টাকা বেশি দিব। কিছু দূর যাওয়ার পর ছেলেটা বারবার পিছন ঘুরে তাকাচ্ছিল। মেয়েটা সেটা বুঝতে পেরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ কি বলবেন বলুন, এত দূরের রাস্তা, আপনি যদি কথা না বলেন রাস্তাতে এগোবে না। আর রাস্তায় না এগোলে আমার মা বাবা তো আমাকে ধরে ফেলবে। কি জিজ্ঞাসা করতে চান আমাকে বলুন, আমি জানি আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন। তখন ছেলেটা বলেই ফেলল, আচ্ছা কিছু যদি মনে না করেন, কি এমন বিপদ আপনার? কি হয়েছে আর কোথায় যাবেন আপনি? আরে আমার বিপদ মানে মহা বিপদ। আমার ফ্যামিলির লোক আমার পিছনে আসছে। যত তাড়াতাড়ি পারেন গাড়ি চালান, আমাকে যেন তারা না পায়, আর যেখানে খুশি সেখানে নিয়ে যান, শুধু তারা না পেলেই চলবে। কিন্তু আপনি কেন পালাচ্ছেন? তখন মেয়েটা বড় করে হেসে বলল, আপনি নতুন তাই না, সিএনজি চালাচ্ছেন? হ্যাঁ মানে না মানে, আরে বুঝেছি বুঝেছি, আপনি নতুন, কোনো কাজই ছোট না দেখুন। তাছাড়া আপনি কি করে বুঝলেন? আরে হ্যাঁ, আপনি আমাকে এতগুলো কথা বললেন, একবারও ম্যাম বললেন না, কিংবা স্যার ম্যাম এসবই তো বলে, তাই আর কি। ছেলেটা মনে মনে ভাবলো, জেকে ইন্ডাস্ট্রির মালিককে আহা সিএনজি ড্রাইভার বানিয়ে দিল মেয়েটা কয়েক সেকেন্ডের ব্যবধানে। জাংকুক শান্ত মনে কিছু একটা ভাবছিল দেখে মেয়েটা বলে উঠল, আচ্ছা শুনুন শুনুন, আমি কেন পালাচ্ছি এটা লম্বা কাহিনী। আচ্ছা বলুন। আচ্ছা শুনুন, আমি হলাম আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, তাই না? আর দেখুন আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? জাংকুক আবারও মেয়েটার দিকে তাকালো। ও হ্যাঁ, আপনি তো দেখতে পাবেন না, আমি তো মুখ আটকে আছি। যাই হোক, বলেই মেয়েটা ওর মুখটা খুলে ফেললো। এখন দেখুন আমি সুন্দরী নই? জাংকুক হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। দেখেছেন তো, ক্রাশ খেলেন তো? না মানে হ্যাঁ, আপনি যথেষ্ট সুন্দরী। তাহলে বলুন, এমন সুন্দরী মেয়েকে যদি একটা কালা বিলাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে কি সে মানতে পারবে? না আই মিন কালা খরগোশের সাথে। খরগোশ কালো হয় না মানে কালো বিড়াল। আচ্ছা হ্যাঁ, বিড়াল কালো হয়, কিন্তু কি হয়েছে ব্যাপারটা? আচ্ছা শুনুন, আমার নাম কিম তেয়ং, আমি কিম নামজুনের একমাত্র মেয়ে। আর আমার একমাত্র সাদা সিধা ধলা একটা ভাই আছে, আলা ভোলা যাকে বলে, তার নাম মিনিয়ঙ্গি সুগা। কিন্তু ও শালা বজ্জাত হয়ে গেল। তারা করেছেটা কি? তারা আবার কি করবে? জেকে ইন্ডাস্ট্রির মালিক জিওন জাংকুকের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শুনতেই জাংকুক জোরে জোরে বিষম খেতে শুরু করলো। এ বাবা কি হলো, আপনার পানি দরকার? এই নিন পানি নিন, আমি পালিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি দৌড়ে দৌড়ে হাঁপসে যাব, আর তখন আমাকে পানি কে দেবে? জাংকুক তের হাত থেকে পানিগুলো নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো। তারপর শুনুন কি হলো, ওই কালা বিলাই আই মিন কালা খরগোশের সাথে নাকি আমার বিয়ে দিবে। ভাবুন তো, ওই কালা ডাইনোসরের সাথে কি আমার মানে নাকি, আমার যায় নাকি? আচ্ছা জেকে ইন্ডাস্ট্রির মালিক কালা আই মিন কালো, সেটা আপনাকে কে বললো? আমাকে এবার বলতে হয় নাকি? আমি জানি না নাকি? যারা এই কোম্পানি সামলায় না, তারা সব সময় কালো স্যুট বুট পরে একদম কালা হনুমান হয়ে থাকে। একদম অসহ্য লাগে আমার। আমার বাবা একটাই চিন্তা ভাবনা, সিম্পল একটা ছেলে দেখে বিয়ে করব, একটু হ্যান্ডসাম হবে, অনেক রোমান্টিক হবে, আমাকে অনেকটা ভালোবাসবে। দেখুন আমি ওই গোমরা মুখ মুখ পোড়া কালো বান্দরকে কিছুতেই বিয়ে করতে পারবো না, ওইটা একটা হনুমান, আর আমি হনুমানের গলায় মুক্তার মালা কিছুতেই পরাতে পারবো না। আচ্ছা আপনি কি জিওন জাংকুককে কখনো দেখেছেন নিজের চোখে?
না দেখিনি, কিন্তু আমি কল্পনা করতে পারি। আমি জানি যারা অত বড় বড় কোম্পানি সামলায় তাদের মাথায় অনেক চাপ থাকে, আর তারা অবশ্যই বইয়ের সাথে খারাপ ব্যবহার করবেই করবে। তো আমি ওই কালাবাদুরকে কখনোই বিয়ে করব না। সবসময় শুটবুট করে সারাদিন বাইরে থাকবে, সারা রাত বাইরে থাকবে, ওইসব বড় আমার চাই না বাবা। তাই জন্যই তো বাড়ি থেকে পালিয়ে আসছি। আর আমার পিছনে বাবা মা আছে, অবশ্য তারা আমার পিছা করছে না, আমার পিছনে কোনো গাড়ি নাই। এখন আমি আমার জীবনটা ভালো করে কাটাবো। এখন শুধু একটা ছেলের দরকার বিয়ে করার জন্য। এত তাড়াতাড়ি তো পাবো না, তার জন্য আমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে। সেতদিন আমার কোনো পার্ট টাইম জব করে চালিয়ে নিব। জাঙ্কুক মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। হ্যাঁ বুঝলাম, আপনার অনেক গুরুতর সমস্যা। আচ্ছা, আপনার কাছে কি কোনো সমাধান আছে? না, সমাধান তো নেই। ও, আপনার কাছে এবার থাকবে কি করে? আপনারই তো যে কষ্টে দিনকাল যায় বোধহয়। জাঙ্কুক আবারও মনে মনে ভাবলো, আর কষ্ট। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না, কেন? আপনার বাসায় কে কে আছে? বাবা, মা, আমার একটা ছোট্ট বোন আর আমি। ছোট বোন কত ছোট? এই যে তোমার বয়সী। নাম কি? জিমিন। ওয়াও, অনেক সুন্দর নাম। আপনি তাদের সাথেই থাকেন? না, কাজের সূত্রে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকি। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি কি ওই বাসায় থাকবেন? আসলে আমার ফ্রেন্ড না বিদেশে চলে গেছে, আর ওর অনেক বড় বাসা। আমি ওর বাসাতেই থাকি, যদি চান ওই বাসাতে থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি কি আপনাকে ওখানে নিয়ে যাব? হ্যাঁ অবশ্যই। আমি গিয়ে একটু ঘুমাবো। এমন শান্তির একটা ঘুম দিব, আমার ঘাট থেকে কালাবাদুরটা নেমে গেছে। উফ, কি শান্তি। এরপর জাঙ্কুক অটোটা ঘুরিয়ে, সিএনজি ঘুরিয়ে ওদের বাসার সামনে নিয়ে যায়। তে বাসাটি দেখে বলে ওঠে, ওয়াও, এটা তো একদম আমাদের বাসার মতো। আমার এখানে থাকতে কোনো প্রবলেম হবে না। জাঙ্কুক সাথে সাথে নিয়ে গিয়ে তের রুমটা দেখিয়ে দেয়। তে ফ্রেশ হয়ে এসে সত্যি ঘুমিয়ে পড়লো। রাত্রিবেলা জাঙ্কুক তের জন্য খাবার আনে এবং বাইরে থেকে ডাক দেয়। তে এসে তে আর জাঙ্কুক মিলে একসাথে খাবার খেয়ে কমপ্লিট করে। আর হ্যাঁ, তে কিন্তু অবশ্যই জাঙ্কুককে 5 টাকা ভাড়া বেশি দিয়েছে। বেচারা জাঙ্কুক ভাড়াই জানে না। সারাদিন ঘোরানোর পর ওর নাকি 20 টাকা ভাড়া হয়েছে, তাই তে 25 টাকা ভাড়া দিয়েছে। জাঙ্কুক আর তে বসে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তে বলে ওঠে, আচ্ছা, আপনার নাম কি? কথাটা শুনতেই জাঙ্কুকের গলায় খাবার আটকে গেল। এখন কি বলবে? ও যদি জিওন জাঙ্কুক বলে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে, কিংবা সন্দেহ হতে পারে। এখন কি বলা যায়? কি হলো, নিজের নাম ভুলে গেছেন নাকি? আমার নাম কুকি। কুকি। ও, নাইস নেম, অনেক সুন্দর, আপনার মতো সুন্দর আপনার নাম। ধন্যবাদ। আচ্ছা, আপনি প্রতি মাসে কত কামান? সিএনজি চালিয়ে কত ইনকাম হয়? জাঙ্কুক মনে মনে ভাবলো, এমনিতে তো আমি মাসে কোটি টাকাও ইনকাম করতে পারি, কিন্তু এই সিএনজি চালক কত ভাড়া মারে আমার তো জানাই নাই। তখন জাঙ্কুক উঠতে উঠতে বলে, এসে বলছি, আসলে আমার একটা ফোন এসেছে। সঙ্গে সঙ্গে তে বলে ওঠে, আচ্ছা আচ্ছা। জাঙ্কুক বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে সুগাকে ফোন করে, কি হলো রে আবার? আমরা তো জানি তে তোর কাছে আছে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু শোন, তোর বোন জিজ্ঞেস করছে আমার মাসে ইনকাম কত। বলে দে, তুই তোর কোম্পানি থেকে কত ইনকাম করিস। আরে গাধা, বললে তো ও এক্ষুনি পালিয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করেছে আমি সিএনজি চালিয়ে কত ইনকাম করি। কোন দুঃখে যে ওই চাচার সিএনজিতে বসেছিলাম। দেখ ভাই, বসেছিস ভালো করেছিস। তুই বলে দে, 15-16 হাজার টাকা। আচ্ছা। সঙ্গে সঙ্গে জাঙ্কুক ভিতরে চলে আসে। হ্যাঁ, কি যেন বলছিলে? আরে বলছিলাম আপনি মাসে কত ইনকাম করেন? এই তো 15-16 হাজার টাকা। ও
তো আপনার সংসার চলে যায়? হ্যাঁ, চলে যায়। খাবার দাবার শেষ করে তে আবারও নিজের মতো রুমে চলে যায়। পরদিন সকাল হতে একটা বড় কার এসে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তে ব্রাশ করতে করতে সেটা দেখে একদম চমকে উঠল। সঙ্গে সঙ্গে নিচে এসে জাংকুককে ডাকলো, কুকি কুকি। হ্যাঁ বলো তে। দেখো বাসার বাইরে একটা বড় গাড়ি। উফ, কপাল আমার, ম্যানেজারটা কেন যে এখানে গাড়ি আনছে? আসলে তে, আসলে কি আসলে কি আসলে আসলে করছেন? ও আসলে আমি এই গাড়িটা ভাড়া নিয়েছি, আজকে থেকে এটাই চালাবো। কিন্তু এই গাড়ি, হ্যাঁ এটা আমার বন্ধুর কার, আমাকে দিয়েছে আর ভাড়া দিয়েছে, বুঝেছো? ওকে প্রতি মাসে মাসে আমাকে ওর ভাড়াটা মিটিয়ে দিলেই হবে। ও অনেক ভালো হয়েছে, এখন আপনি অনেক ভাড়া মারতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা প্রত্যেকদিন আপনি কি আমাকে একটু করে ঘুরিয়ে আনতে পারবেন? সারাদিন বাসে থেকে থেকে তো বোর হয়ে যাব। হ্যাঁ অবশ্যই, কেন নয়। বলেই জাংকুক ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইয়োনোকে বলে দেয়। ইয়োনো হলো জাংকুকের ম্যানেজার, যে জাংকুককে যেন টের সামনে গেলে কখনো স্যার না বলে। ব্যাপারটা ইয়োনো বুঝে যায়। জাংকুক ওখান থেকে সরাসরি নিজেদের বাসায় আসে। বাসায় ঢুকতেই আয়ু বলে উঠে, কিরে বাবা, শুনছি আজকাল নাকি তুই সিএনজি চালাচ্ছিস। তো আমি ভাবছি তুই যদি সিএনজি চালাস তাহলে আমাদের কোম্পানি কে চালাবে? মা, ফাজলামো করছো আমার সাথে? জিহাব তখন জোরে জোরে হেসে ওঠে। আরে হয় হয়, বইয়ের জন্য সবই করতে হয়, কত কি চালাতে হয়, তবু তাদের মন পাওয়া যায় না। আয়ু তখন রেগে মেগে জিহাবের দিকে তাকালো। কি বললে? না মানে কিছু বলছি না, তোমাদের মন পাওয়া তো খুব সোজা। তোমরা যেটাতে হ্যাঁ বলবা তার মানে না, আর যেটাতে না সেটাতে হ্যাঁ। আর জাংকুক তুই একদম কনফিউজড হোস না বাবা, সিএনজি তো চালাতে হচ্ছে। না বাবা, আজকে থেকে আমি কার ড্রাইভার। ও পদোন্নতি হয়েছে। আয়ু তাড়াতাড়ি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো, আমার ছেলে আগে সিএনজি ড্রাইভার ছিল, এখন পদোন্নতি হয়ে কার ড্রাইভার হয়ে গেছে। পদের উন্নতি হয়েছে, যাও যাও মিষ্টি নিয়ে এসো, মিষ্টি মুখ করা হোক। জিমিন সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মিষ্টি বের করে এনে জেহবকে একটা খাইয়ে দেয়। এই না বাবা, খেয়ে নাও, দোয়া করি তোমার ছেলে যেন এইভাবে উন্নতি করতে থাকে। আজকে কার ড্রাইভার হয়েছে, একদিন দেখবা ওরও প্লেন ড্রাইভার হবে। গাধি একটা। কেন ভাইয়া, তুই তো চালাচ্ছিস, আমি বললেই দোষ? জিওন জাংকুক জেকে ইন্ডাস্ট্রির মালিক কিনা সিএনজি ড্রাইভার। আচ্ছা কোন সাংবাদিক ছিল না, ফটো তুলে যদি দিত ব্যাপারটা অনেক ভালো হতো। শয়তান নিয়ে তুই থাকিস। কথাটা বলতেই জিমিন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিকাল হতেই জাংকুক আবারও চলে আসে এবং টেকি নিয়ে ঘুরতে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। আস্তে আস্তে তে জাংকুকের প্রেমে পড়ে যাচ্ছে। এইভাবে একদিন বিকালবেলা টেকে নিয়ে জাংকুক ঘুরতে গেছে একটা পার্কে। একটা ফুলওয়ালা ফুল বিক্রি করছিল। এমন সময় তে একটা গোলাপ কিনে এনে জাংকুকের কাছে হাঁটু মুড়ে বসে প্রপোজ করে। কুকি, আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে জাংকুক যেন হা হয়ে আছে। কি হলো, আপনার কি আমাকে পছন্দ না? জাংকুক কি বলবে কিছুই বুঝতে পারছে না। তে মন খারাপ করে যেই না উঠতে যাবে সঙ্গে সঙ্গে গোলাপটা নিয়ে নেয়। আই লাভ ইউ টু তে বলেই জাংকুক তাকে জড়িয়ে ধরে। তাহলে চলুন আমাকে বিয়ে করুন, কিন্তু আজই। হ্যাঁ আজই। জেনে জাংকুক তের হাত ধরে গাড়ির সামনে যেতে নেবে, এমন সময় তের বাবা মা চলে আসে আর তেকে জোর করে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে বাসায় চলে যায়। তে প্রচুর কান্না করছে, বারবার ওকে ছেড়ে দিতে বলছে, কিন্তু কেউ তো তের কথা শুনছে না। তেকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্ধ করে দিয়েছে। পরদিন সকালবেলা জেন এসে তেকে শাড়ি পরিয়ে দিয়ে যায়। তে তো প্রচুর কান্নাকাটি করছে, তবুও কেউ ওর কথা শুনছে না। আজ তের বিয়ে, তে বিয়েটা কিছুতেই করবে না।
আশেপাশে প্রায় 15-20 জন বসে আছে, যেন তে উল্টাপাল্টা কিছু করতে না পারে। নামজুন এসে তেকে বারবার ভয় দেখিয়ে গেছে, যদি সে বিয়েটা না করে তাহলে নামজুন হার্ট অ্যাটাক করে মারা যাবে। তে এমন কথা শুনে প্রচুর ভেঙে পড়ে এবং জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় বাইরে থেকে শোরগোল শোনা যায়, বর এসে গেছে। তে ডিসাইড করেই ফেলেছে সেখান থেকে বিয়ে তো হয়ে যাবে, বাট ওখানে গিয়ে নিজের ক্ষতি করে দিবে, কারণ কুকিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা তের জন্য সম্ভব না। কিছুক্ষণের মধ্যে কাজে বিয়ে পড়িয়ে দেয়, ওদের বিয়েটা কমপ্লিট হয়। তেকে নিয়ে জাংকুক গাড়ি করে বসে ওখান থেকে চলে যায়। তে নিস্তব্ধ হয়ে গাড়িতে বসে আছে, যেন শরীর আছে কিন্তু প্রাণ নেই। জাংকুকের বাসায় গাড়িটা থামলো। থামার সঙ্গে সঙ্গে জিমিন এসে তেকে নিয়ে যায় এবং জাংকুকের রুমে বসিয়ে দিয়ে আসে। জিমিন বেরোতেই তে প্রচুর খোঁজাখুঁজি করে, জাংকুকের পুরো রুম তছনছ করে ফেলে। নিজেকে শেষ করার একটা অস্ত্র চাই, কিন্তু সে কিছুই পেল না, ব্যর্থ হলো। কিন্তু সে তো কুকিকে ছাড়া কাউকেই মেনে নিতে পারবে না। তে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় বাইরে থেকে কেউ আসার শব্দ পেল, সঙ্গে সঙ্গে গিয়ে তে বেডের পাশে লুকিয়ে পড়ল। জাংকুক রুমে ঢুকতেই লাইটটা অন করে দেখে রুমের মধ্যে কেউ নেই। কি হলো, রুমে কেউ নেই কেন? চারিদিকে তাকিয়ে তবুও কাউকে দেখতে পেল না। বোধহয় ওয়াশরুমে গেছে। ওয়াশরুমেও দেখে আসলো, তবুও কেউ নেই। আচ্ছা, আমার বউটা কোথায় গেল? জাংকুক জোরে কথাটা বলাতে সঙ্গে সঙ্গে তে বলে উঠল, আপনার বউ পালিয়ে গেছে। আচ্ছা, সে পালিয়ে কোথায় গেছে? তে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনার বউ নেই, আপনার বউ আপনাকে একটু ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। প্লিজ আপনি আপনার বউকে ছেড়ে দিন। সে তো পালিয়ে গেছে, আমি কি করে ছেড়ে দিব? সঙ্গে সঙ্গে তে উঠে দাঁড়ালো। দেখুন, আমি পালাইনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। তে নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলছিল। দেখুন, আমি শুধু কুকিকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আচ্ছা, ওই কুকি যে সেনজি ড্রাইভারটা? হ্যাঁ, সেনজি ড্রাইভার, কিন্তু এটা ভুল বললেন, ওর প্রমোশন হয়েছে, ও এখন কার ড্রাইভার হয়ে গেছে। আমি ওকেই ভালোবাসি, আমি ওর সাথেই খুশি থাকবো। প্লিজ আমাকে ছেড়ে দিন। সত্যি বলছি, আপনাকে বিয়ে করে একদম আমি খুশি না, আর আপনিও কখনো খুশি হতে পারবেন না। আপনি কখনো বাবা হতে পারবেন না। প্লিজ আমাকে যেতে দিন। জাংকুক সঙ্গে সঙ্গে আটকে উঠলো। হ্যাঁ, আমি বাবা হতে পারবো না মানে? হ্যাঁ, আমি যদি কোঅপারেট না করি তাহলে আপনি কি করে বাবা হবেন বলুন? ও আচ্ছা, কিন্তু আমি যদি তোমার উপরে জোর করি তাহলে আমি মারা যাব। কথাটা বলতেই জাংকুক তে মুখটা চেপে ধরে। কি বলছো তে? কিন্তু আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে, উপরে তো তাকাও। তে উপরের দিকে তাকিয়ে কুকিকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে, আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। তুমি এসে গেছো, আর এতক্ষণ ধরে আমার সাথে ফাজলামো করছিলে, কেন বলনি তুমি আসছো? চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আমার বরের কি হবে? ও যদি আমাকে ডিভোর্স না দেয়? এই পাগলি, কি সব কথা বলছো? আমি তোমার বর? সত্যি? কিন্তু তোমার এত বড় বাড়ি কি করে হলো? আর তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার কুকি জিয়ন জাংকুক, জেকে ইন্ডাস্ট্রির মালিক। কথাটা শুনতেই তে যেন 1000 ভোল্টের একটা শক খেলো। সঙ্গে সঙ্গে মুখ চেপে বলল, হ্যাঁ, এটা কি করে সম্ভব? কিন্তু তুমি তো সেনজি। আরে ম্যাডাম, ওই দিন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল, আর ওই কাকুটা আমাকে বলেছিল তার গাড়িতে বসতে। সে আমাকে নিচে নিয়ে গিয়ে অফিসে রেখে আসবে, আর তার মধ্যেই তুমি এসে এসব কাণ্ড করে বসলে। এখনো কি বলবে আমি সেই কালা খরগোশ? তুমি তো আমার হ্যান্ডসাম জামাই, আমার কিউট পিউট রোমান্টিক হাজবেন্ড। বলেই তে জাংকুকের ছোট একটা কিস করে দেয়। ওহো, ইশারা দিয়ে দিয়েছো, এখন যা করব সেটা আমারও কাজ। দেখো, শুরু কিন্তু তুমি
করেছো। এখন আমি যা করব আটকাতে পারবা না কিন্তু জান। আমি কি আটকেছি নাকি? অনুমতি দিচ্ছ? অনুমতি দেওয়ার কি আছে? কথাটা শুনে চাঙ্কুক একটা ডেভিল স্মাইল দেয়।